আসসালামু আলাইকুম। আমরা এখন আসলে লন্ডনের রাস্তায়, রাত্র অনেক। আমাদের সাথে আছে বান্ধবী বড় বোন সখী বেগম। লুক, এ আছে সুফিয়া পারভিন ময়না আর আমার কন্যা কাশ্মীর সঞ্চিতা। তো বন্ধুগণ, যে আমরা এখন লন্ডনের রাস্তায়, ব্যস্ত শহর, বাঙালি শোষণের ইতিহাস নির্ভর এই ব্রিটিশ, আমরা এখনই ঢুকবো ব্ল্যাক হোল টানেল, লন্ডনের ঐতিহাসিক সবচেয়ে বড় টানেল, যার নাম ব্ল্যাক হোল টানেল। এটার মর্ম হচ্ছে, আমি আগে বলে রাখি, টেমস নদী ইতিহাস বিখ্যাত, যে লন্ডনকে চারপাশ ঘিরে রেখেছে, সেই নদীর নিচ দিয়ে যে টানেলটা করা হয়েছে। বাংলাদেশে যেমন কর্ণফুলী টানেল, এখানে সবচেয়ে বড় টানেল হচ্ছে ব্ল্যাক হোল টানেল। এটা কোথায় আপা? এটা ব্ল্যাক হোল টানেলের ভিতরে আমরা ঢুকতেছি। ব্ল্যাক হোল টানেল জায়গাটার নাম কি আসলে? ডকল্যান্ড। ডকল্যান্ড। ডকল্যান্ডের ব্ল্যাক হোল টানেল চমৎকার, সুন্দর, চমৎকার। যার উপরে নদী, ভিতরে রাস্তা, নিচে রাস্তা। আমরা পার হচ্ছি ব্ল্যাক হোল টানেল। উপরে অনেক নিচে আছে। দৃশ্য মনোরম, দৃশ্য রাতে আসলে ঠিক অনুভব করা যাচ্ছে না, দিনে হলে মনে হয় আরো বেশি ভালো হতো না। আমরা কত ফুট নিচে আছি আপা? অনেক নিচে। অনেক নিচে বলতে কমপক্ষে 100 ফুট বা তার কম, মূর্তি। মধ্যে 100 ফুট। তো ব্ল্যাক হোল টানেল সুন্দর। এখানে পানির নিচে। আপনার ভেন্টিলেশন সিস্টেম গুলি একটা লোহার পাইপের মধ্যে করে দেওয়া আছে, যা ঝুলে আছে। আমরা ইতিমধ্যে দেখতেছি, আপনারা দেখবেন এই ভেন্টিলেশন সিস্টেম, যাতে অক্সিজেন সমস্যা না হয় বা পলিউশনটা এখান থেকে বের হয়। দুইটা কাজই হবে, উপরের আবহাওয়াটাও আসবে, আবার এখান থেকে যে দূষিত আবহাওয়া সেটাও বের হবে। ইন্টেলিজেন্ট ব্রিটিশ। প্রায় 3 মাইল আপনারা যাবে। আরো জানেন বেশি হবে। প্রায় 3 মাইল বা সারা একটু বেশি হবে এই টানেলটা দৈর্ঘ্য। আপনার পাশাপাশি দুইটা গাড়ি সুন্দর মতো ওভারটেক করতে পারে। এটা ওয়ান ওয়ে, এই টানেলটা ওয়ান ওয়ে, হুম। দুইটা টানেল। আমরা ওই যে ফার্স্ট গেলাম, ফার্স্ট এখন না ইন হইলাম, আমরা আউট হইতেছি। দুইটা Out, রাস্তা, একটা দুইটা যাওয়ার রাস্তা। একটা আসা। রাইট, ওয়ান ওয়ে। উপরে স্টিলের, তার উপরে সিমেন্ট বা আপনার ব্রিজ বা টানেল যেভাবে করে সেভাবে অলমোস্ট টিউব সিস্টেম, অনেকটা টিউব সিস্টেম, গোলাকৃতির। গাড়িটা যেখানে চলবে সেখানে সমতল, সুন্দর বাঁক, আর মনে হয় নদীর মোড়ে মোড়ে বাঁক। এ কারণেই রাস্তাগুলো একটু বাঁকা বা টার্ন করতে হয়। চমৎকার, সুন্দর পরিবেশে আমরা পার হইলাম। ধন্যবাদ আপা সখী বেগম। আবার ওয়েলকাম ভাইয়া।